আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যারা নতুন বর্তমানে আসতে চাচ্ছেন, যে তাসির সেন্টারে পাসপোর্ট জমা দিতে পারতেছেন না, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো যে আমি প্রথমে বলবো মেডিকেল সম্পর্কে, এরপরে বলবো তাসির সেন্টারের ভিসার জন্য আবেদন, ফিঙ্গারপ্রিন্ট যে 20টা করে পাসপোর্ট জমা নেয় এই সম্পর্কে বলবো। এটা নতুন আপডেট আছে। তো সর্বপ্রথমে বলবো যে মেডিকেল রিপোর্ট নিয়ে অনেকে আমাকে কমেন্টে বলে যে মেডিকেল রিপোর্ট নাকি 3 মাস থাকে। অনেকে কিন্তু মানে ওই নিজের মন মতন মন করা কমেন্ট করে, যে বলে যে আমি নাকি জানি না যে 3 মাস মেয়াদ থাকে। ঠিক আছে, কেন আমি ভিডিওতে বলি এই কথা। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি বোকার স্বর্গে বাস করেন ভাই। মেডিকেলের মেয়াদ মানে মূলত 2 মাস মেয়াদ থাকে। আপনার ভিসা যখন মোফা হবে, মোফা হওয়ার পর আরও 1 মাস বোনাস হিসাবে বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, বিশেষভাবে। তো মেডিকেল রিপোর্ট কিন্তু 2 মাস থাকে। 2 মাসের ভিতরে যদি আপনি ভিসা মোফা করতে পারেন, তাহলে আপনার মেডিকেল রিপোর্ট আরও 1 মাস বাড়বে। আর যদি মোফা না করতে পারেন, তাহলে মেডিকেল রিপোর্ট ডেট ওভার হয়ে যাবে, নতুন করে মেডিকেল করতে হবে। এটা হলো মূল বিষয়। ঠিক আছে, মেডিকেল রিপোর্ট মূলত 2 মাসই থাকে, মোফার পর আর 1 মাস বাড়ে, টোটাল 3 মাস। এইগুলো মেডিকেলের বিষয়টা। এরপরে আছে যে বর্তমানে তাসির সেন্টারে 20টা করে পাসপোর্ট জমা নেয় প্রত্যেকটা এজেন্সির নামে নামে। তো অনেকে আমাকে বলে যে আমার এজেন্সি আজকে পাসপোর্ট জমা দেয়নি, একটা পাসপোর্টও জমা দেয়নি, এর কারণটা কি? তো এর কারণটা আমি এই ভিডিওতে বলবো যে এই কারণটা হলো যে 20টা করে প্রত্যেকটা এজেন্সির নামে পাসপোর্ট জমা দিতে হবে বা দিতে পারবে, এটা ঠিক আছে। কিন্তু একটা শিডিউল আছে এখানে। শিডিউলটা হলো কেমন, যেমন রোববার থেকে বুধবার পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত এই অফিস খোলা থাকে। তো এর মধ্যেই কিন্তু তারা পাসপোর্ট জমা নেয়। যদি 20টা করে পাসপোর্ট জমা নেয়, তাহলে একটা সিস্টেম করছে এখানে যে লাইসেন্সদারি যারা এজেন্সি আছে তাদের যে আরএল নাম্বার 0 থেকে 400 পর্যন্ত একটা সিরিয়াল নাম্বার থাকে, বা 400 থেকে 600 পর্যন্ত একটা সিরিয়াল নাম্বার থাকে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকে। তো তারা এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে এটা মানে বন্টন করছে যে 0 থেকে 400 পর্যন্ত যাদের আরএল নাম্বার আছে, তারা রোববারে বা সোমবারে পাসপোর্ট জমা দিতে পারবো। আর 400 থেকে 600 পর্যন্ত যাদের আরএল নাম্বার আছে, তারা মঙ্গলবার বা বুধবারে জমা দিতে হবে। এরকম একটা শিডিউল আছে। তো আপনার এজেন্সি যদি এই সিরিয়ালের মধ্যে পড়ে থাকে বা এই শিডিউলের মধ্যে পড়ে থাকে, তাহলে যে আপনি যে বলছেন যে আজকে পাসপোর্ট জমা দেয় না কেন, একটা পাসপোর্টও তারা জমা দিতে পারে না। ঠিক আছে, এর কারণটা কি? এর কারণটা হলো এটা যে আপনার এজেন্সির যে শিডিউলটা, এই শিডিউলটা হয়তো এই তারিখে পরে নেই, পরের দিন পড়বে, অথবা তার একদিন পরে পড়বো। ঠিক আছে, এটা মানে বন্টন করে দিছে তারা। তো এই কারণে আপনার পাসপোর্ট জমা দিতে পারছে না। এরপরে আছে যে অনেকে বলে যে 20টা করে পাসপোর্টটি কি সবসময় জমা নেবে, নাকি আগের মতো পরিস্থিতি ফিরে আসতে অনেক সময় লাগবে। তো এই বিষয় নিয়ে যে নতুন আপডেটটা আসছে যে সৌদি এম্বাসি থেকে, সেখানে বলা আছে যে আগামী সেপ্টেম্বরের 8 তারিখ থেকে আপনার এই 20টা করে পাসপোর্ট নেওয়ার পরিবর্তে 40টা করে পাসপোর্ট নেবে প্রত্যেক এজেন্সির নামে নামে। 40টা করে পাসপোর্ট মানে আরও 20টা বাড়ানো হয়েছে। তো এখন এখন এই এই যে এখন বর্তমানে 20টা করে পাসপোর্ট নেয়, আগামী এই সেপ্টেম্বরের 8 তারিখ থেকে 40টা করে পাসপোর্ট জমা নিব। ঠিক আছে, 40টা করে পাসপোর্ট জমা কতদিন ধরে নিব এটা বলা যায় না, তবে এই আশা করি আগামী রোববার থেকে এই মোটামুটি স্বাভাবিক দিকে আসবে। তাদের এই যে সিদ্ধান্তটা 40টা করে পাসপোর্ট নিব, এটা হয়তো চেঞ্জ হইতেও পারে। তো এটার মূলত কারণ কি? এর মূলত কারণ হলো যে বাংলাদেশের যে সিচুয়েশন বর্তমানে, যে এখন আস্তে আস্তে আপনার স্বাভাবিকের দিকে আসতেছে, যার কারণে তারাও কিন্তু তাদের কার্যক্রমটা স্বাভাবিকের দিকে নিতেছে। যেমন আগে ছিল 20টা করে পাসপোর্ট নেওয়ার সিস্টেম, এখন করতে আছে 40টা করে পাসপোর্ট নেওয়ার সিস্টেম। এরপরে হয়তো দেখা গেছে এই 2 ধাপ 3 ধাপের কালে সম্ভবত তারা একেবারে আগের মতন মানে টাইম নিয়ে পাসপোর্ট নেবে, যেটা হলো যে সকালে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত পাসপোর্ট নেওয়া শুরু করবে, যেই কটা নিতে পারে এরকমটা আগের মতো ফিরে আসবে, তবে একটু সময় লাগবে। তো আশা করি যে সেপ্টেম্বরের ভিতরে কিন্তু সব কিছু মানে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে শিওর না, এমনও না, ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তো এই ছিল বিষয়। আর অনেকে জিজ্ঞাসা করেন যে যারা বিষয় পাই যে কি পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে আমি এর আগের ভিডিওতে আমি বলছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখে আসেন যে পুলিশ ক্লিয়ারেন্স কাদের লাগবে কাদের লাগবে না, কোন বয়সের লোকের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বা কাদের লাগবে না। আর পুলিশ ক্লিয়ারেন্স জিয়ারা ভিসার জন্য বা ভিজিট ভিসার জন্য যে পাসপোর্ট এখন জমা নেয় কিনা, তো এই সম্পর্কে কিন্তু তেমন একটা মানে এই তথ্য আমার কাছে এখন আপাতত নাই। যদি আমার কাছে তথ্য আসে, তো আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা একটু অপেক্ষা থাকবেন, অথবা আপনারা
কোনো এজেন্সির মাধ্যমে, যারা সব এজেন্সি যারা ভিসার বা ভিজিট ভিসার কাজ করে তাদের কাছ থেকে আপনারা এই তথ্যটা নিতে পারেন, তারা সবচেয়ে বেশি ভালো তথ্য দিতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফিজ।